নিজে অবহেলিত হলে নিজের মূল্য বৃদ্ধি করতে হবে, তাই নিজের পরিবর্তন দরকার। নিজে এমন কিছু করুন যা আগে কেউ কখনো করেনি, তখনই আপনি হবেন নাম্বার ওয়ান এবং থাকবেন সবার উপরে। নিজের মূল্য বৃদ্ধিতে স্পেশাল কিছু করতে হবে, ব্যতিক্রম কিছু করতে হবে। যে মানুষটার কাছে প্রিয়জন হওয়ার জন্যে আপনি তার প্রয়োজন হয়ে উঠবেন, বিশ্বাস করেন যে মানুষটার জন্য আপনি এতদিন এত কিছু করেছেন, সেই মানুষটাই আপনাকে আঘাত দিবে প্রয়োজন শেষে। আপনাকে বুঝবে না, আপনাকে আর খুঁজবেও না। আপনি কাঁদবেন, আপনি কষ্ট পাবেন। যেদিন আপনি আপনার জীবনের সকল নেগেটিভ বিষয়গুলোকে উপেক্ষা করতে শিখে যাবেন, সেদিন থেকে আপনি মানসিক শান্তিতে বাঁচতে শিখে যাবেন। অশ্লীলতার আশ্রয় নেওয়ার প্রয়োজন পড়ে না। খুবই সুন্দর সাবলীল কন্টেন্ট তৈরি করেও নিজের ফেসবুক পেজ এবং ইউটিউবে জনপ্রিয়তা লাভ করা সম্ভব। মানসম্মত কন্টেন্ট যে কোনো মানুষের নজর কাটতে বাধ্য। যে বলে তোমাকে দ্বারা হবে না, যারা বলে তোমাকে দ্বারা কিছুই হবে না, তুমিও কিছু করে তাদেরকে দেখিয়ে দিতে পারো। যারা বলে যে বলে তুমি পারবে না, তাকে তুমি কিছু করে দেখিয়ে দাও। সম্ভাবনার আশা জাগিয়ে নিরলস পরিশ্রম করে যাও। আর যারা ভালো কন্টেন্ট তৈরি করে, আমাদের উচিত তাদের পাশে থাকা, কমেন্ট করে। কিছু বেয়াদব স্ত্রী আছে যারা স্বামীর হুকুম মেনে চলে না, অবাধ্য হয়ে স্বাধীন চলাফেরা করে। এই সব মেয়েদের একাধিক বন্ধু থাকে, কিছু বললেই স্বামীর সাথে তর্ক করে। নিজের ইচ্ছা মতোই জীবন চালাতে চায়, একটা সময় স্বামীর ভালোবাসা থেকে দূরে সরে যায়। কোনো একটা সময় তার ব্যবহারে ডিভোর্সের কারণ হয়ে দাঁড়ায়, তখন সে বলে বেড়ায় স্বামী খারাপ। শুধু বয়সে বড় নয়, যে কোনো দিক থেকে যে ব্যক্তি আপনার থেকে বড়, যদি তার কাছে কোনোভাবে কোনো অপরাধ করে থাকেন, তবে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। মনে রাখতে হবে, সে যে বড়, তার মধ্যে অবশ্যই বিশেষ কোনো গুণ আছে। যে ভালোবাসে সে সম্মান করে, সম্মান রক্ষা করার চেষ্টা করে। আর যে ঘৃণা করে সে সম্মানে আঘাত করে, সম্মান নষ্ট করার চেষ্টা করে। স্বামীর টাকা নয়, স্বামী থাকাটাই একটা মেয়ের জন্য শ্রেষ্ঠ মনে করা উচিত। আপনি জিততে চাইছেন তো? তবে মনে রাখবেন, জিততে হলে কখনো কখনো হার মানতে হয়। সংসারের সুখ শান্তি ধরে রাখার জন্য কি করতে হয় জানেন? স্বামীর সব কথাতে, সব সিদ্ধান্তে হ্যাঁতে হ্যাঁ বলতে হয়, নাতেও হ্যাঁ বলতে হয়। স্বামী যখন রেগে কথা বলে তখন চুপ থাকতে হয় এবং তার কথার সহমত পোষণে শুধু মাথা নাড়াতে হয়। স্ত্রী এভাবে চললে স্বামীর রাগ ততক্ষণে কমে যায়। মিথ্যা কিন্তু সবাই সাজিয়ে গুছিয়ে বলতে পারে না, তার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর জ্ঞানের প্রয়োজন হয়। কিন্তু সত্য কথা বলার জন্যে শুধুমাত্র সততার প্রয়োজন হয়, যা সবার মধ্যে থাকে না। তাই বলে কি সত্যবাদী মানুষ নির্বোধ, বুদ্ধি নাই মনে হচ্ছে? কখনোই তা না। সত্যবাদী মানুষের মধ্যে সবই থাকে, শুধুমাত্র মিথ্যাবাদের মধ্যে একটা বিষয় থাকে না, সেটা হচ্ছে সততা।